না, কারণ যদি আরবদেরকে বুঝতে তাহলে তো আমার বউ রাস্তায় ব্যাপারটা হয়ে যায় ড্যাঙ্গারে ড্যাঙ্গারে চলাফেরা করতে পারবো না। আরো যদি বলেন মহিলারা সবচাইতে ভয় পায়, বুজুর্গরা যদি ক্ষমতায় যায় তাহলে তো আমাদের মার্কেটের দিন শেষ। আরো যদি বলেন একটা গজল মনে হয়ে গেছে, বলবো নি? বলবো আল্লাহ রে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ের মাথায় লাগাই বর্তমানের ছেলে মেয়ে সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ের মাথায় লাগাই আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমার, ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে রাস্তায় হাঁটতে যায়, আবার কারো শুনে শুনে মুক্তা পাইতে যায়। বর্তমানের ছেলে মেয়ে রাস্তায় হাঁটতে যায়, আবার কারো শুনে শুনে মুক্তা পাইতে যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমার, ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে করে কি কাজবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? আপনাদের কোন বাড়িতে মনে হয় নাই? মেয়েরা মোটরসাইকেল চালায়, ছেলেরা পিছন দিক দিয়ে আরাম আয়েশ করে, আছে না নাই? আরো জীবন আছে না নাই? বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার, মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমার, ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। মিল আছে না নাই? মিল আছে? আল্লাহ পাক এইসব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। এইসব ফিতনা থেকে হেফাজত যদি আল্লাহ করেন আমাদেরকে, আমাদের সর্বপ্রথম নিয়ত থাকতে হবে ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করেন। এখন আলোচনার দিকে ফিরে যাই, শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে কুরআনের আয়াত তেলাওয়াত করেছি একটা খুতবার মধ্যে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে